আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম বরকাতুহ। রহমতুল্লাহ বারাকাতুহ। উস্তাদ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, তো আমরা পড়া শুরু করে দেই। আপনাদের তো মৌখিক পরীক্ষা সম্ভবত মঙ্গলবার দিন হবে। বৃহস্পতিবার, হ্যাঁ মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন রাত্রে আপনাদের মৌখিক পরীক্ষা হবে আর কি। একজন একজন করে লিংকে ঢুকানো হবে বা একজন একজন করে পরীক্ষা দিবেন। তো এর আগে যে কয়টা দিন আছে আমরা সব কয়টা দিনে ইনশাল্লাহ দরস করব। তবে মাঝখানে সোমবার দিন গ্যাপ যাবে। আজকে শনিবার, কালকে রবিবার, 2 দিন দরস করব। সোমবার দিন দরস করব না। সোমবার দিন আপনাদের খেয়ার থাকবে। ঠিক আছে? আচ্ছা, ইতিমধ্যে তো লিংকটা দিয়ে দেওয়া হয়েছে, এখনো অনেকে আসতেছে না। দেখেন সবক শুরু করে দেই। তাফসিরে বাইজ ওই কিতাবটা ইতিমধ্যে হয়েছিল, আমাদের রুহুল আমিন সাহেব হুজুর কিছুটা পড়িয়েছিলেন। প্রাথমিক আলোচনাগুলোও কিন্তু হয়ে গেছে। তারপরেও আমি আবার প্রাথমিক আলোচনাগুলো কিছুটা ৫-৭ মিনিটের মধ্যে করে কিতাবটা শুরু করব। তাফসির শব্দের অর্থ হচ্ছে, এটা বাবে তাফিলের মাজদার, অর্থ হচ্ছে ব্যাখ্যা করা আর কি। বহুবচন হচ্ছে তাফাসির। এটা ফাসরুন মাদ্দা থেকে নির্গত। তো তাফসির মানে হচ্ছে মানাহু ফিল লুগাতি আল কাশফু ওয়াল বায়ান, কোনো কিছু স্পষ্ট করে বর্ণনা করা, ব্যাখ্যা করা। আর মুজামুল ওয়াসিত অভিধানের মধ্যে আছে মানাহু ফিল লুগাতি আশ-শারহু ওয়াল বায়ান, বয়ান করা, ব্যাখ্যা করা এই অর্থে। আল কাশফু ওয়াল বায়ান, আশ-শারহু ওয়াল বায়ান একাধিক অর্থেই আসে। পরিভাষায় তাফসিরের ব্যাপারে উলামায়ে কেরাম এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ উনি বলেন, হুয়া ইলমুন ইউরাফু বিহি ফাহমু কিতাবিল্লাহিল মুনাজ্জালি আলা নাবিয়িহি ওয়া বায়ানি মাআনিহি ওয়া ইস্তিখরাজি আহকামিহি ওয়া হুকমিহি। অর্থাৎ তাফসির হলো এমন শাস্ত্র যা দ্বারা কোরআনের বুঝ অর্জিত হয় এবং কোরআনের অর্থের ব্যাখ্যা, তার আহকাম বা বিধিবিধানগুলো আহরণ ও হিকমত তথা সূক্ষ্ম জ্ঞানসমূহ উদ্ঘাটন করা যায়। ঠিক আছে? এটাই আপনারা শিখে রাখবেন, একটা ব্যাখ্যাই এত বেশি এগুলোর প্রয়োজন নাই। এরপর হচ্ছে তাবিল, তাফসির, তাবিল কাছাকাছি শব্দ। তাবিল অর্থ কি? তাবিল এটা আউলুন মাদা থেকে নির্গত, বা তাফইলের মাজদার। অর্থ হচ্ছে আর রুজু, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, বা আল ইরজাউ, ফিরিয়ে আনা বা প্রত্যাবর্তন করানো। পরিভাষায় তাবিল বলা হয় হুয়া তাশরিহুল কুরআনি বিইতিবারি বিইতিবারি দিরায়াতি। অর্থাৎ কোরআনে কারিমের বর্ণনা, ধারা ও শাব্দিক অর্থের দিকে কোরআনে কারিমের আয়াতের যে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় তাওয়িল। অর্থাৎ শাব্দিক এবং অর্থের দিকে তাকিয়ে একটা ব্যাখ্যা করা হয়, যেটা আপনার পুরোপুরিভাবে শাব্দিক অর্থ না, ওটা একটা মুরাদি তর্জমা করা হয়, কিছুটা অতিরিক্ত অর্থ আনা হয়, তবে সেটা সীমিত সাপেক্ষে এবং অর্থ সেটা শর্ত সাপেক্ষে, এটাকে বলা হয় তাওয়িল। তাফসির এবং তাওয়িলের মাঝে পার্থক্য কি? অনেকেই বলেন উভয়টার মধ্যে কোনো পার্থক্য নেই, আবার কেউ কেউ বলেন উভয়টার মাঝে পার্থক্য আছে। যারা পার্থক্য আছে ওনাদের মতে আবু উবাইদা আছে, উনি বলেন তাফসির ও তাওয়িল উভয়টা মুরাদেফ শব্দ। হ্যাঁ, উনি একটা কথা বলেন। উলামায়ে কেরাম এই মতটি সঠিক হওয়ার পক্ষে রায় দিয়েছেন। এর সপক্ষে তাদের দলিল হচ্ছে কোরআনের ইরশাদ হচ্ছে ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই আয়াতে তা'ওয়িল শব্দ দ্বারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িলাল কুরআন। এখানে তা'ওয়িল শব্দটি তাফসীর অর্থে ব্যবহৃত হয়েছে। তাইলে আবু উবাইদা রাহমাতুল্লাহি আলাইহি উনি হচ্ছেন এই মতের পক্ষে যে তাফসীর এবং তা'ওয়িল উভয়টা মুরাদেফ শব্দ, পার্থক্য নাই। আবার কেউ কেউ বলেন তাফসীর হলো প্রত্যেক শব্দে শব্দে ব্যাখ্যা করা, আর তা'ওয়িল হলো পূর্ণ বাক্যের একসাথে ব্যাখ্যা করা। ইমাম রাগিব রাহমাতুল্লাহি আলাইহি এই ধরনের উক্তি পেশ করেছেন।
তিনি এভাবেও পার্থক্য করেছেন যে তাউইল শুধু আসমানি কিতাবের সাথে সম্পৃক্ত, আর তাফসির হলো ব্যাপক। ঠিক আছে, এটা শুধু আসমানি কিতাবের সাথে সম্পৃক্ত নয়। আচ্ছা, এরপর দেখেন, আবার কেউ কেউ বলেছেন যে কোরআনে কারিমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবি তাবিঈন, সালফে সালেহিনের প্রদত্ত যে ব্যাখ্যা সেটা হচ্ছে তাফসির, আর কোরআনের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ যা সালফে সালেহিনের ব্যাখ্যার পরিপন্থী তাকে বলা হয় তাবিল। তবে এই মতটা গ্রহণযোগ্য না, যারা মুরাদেফের কথা বলেন তাদের মতটাই বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, এরপর দেখেন মৌজু ইলমি তাফসির। ইলমি তাফসিরের মৌজু বা আলোচ্য বিষয় কি? আল কোরআনুল কারীম, কোরআনে কারীম। ঠিক আছে, কোরআনে কারীমের আয়াতগুলো আর কি, বিশেষ করে মুহকাম আয়াত যেগুলো, এগুলো। আর গরজে ইলমি তাফসির, ইলমি তাফসিরের গরজ হচ্ছে কি পবিত্র কোরআনে ব্যবহৃত শব্দসমূহ অর্থগত পরিচয় লাভ করা। ইলমি তাফসিরের গরজ হলো পবিত্র কোরআনের যে সমস্ত শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলোর অর্থগত পরিচয় লাভ করা। আচ্ছা, দেখেন, এরপর আরেকটা প্রশ্ন এরকম আছে, তাফসির বির রায় কাকে বলে? আপনারা যদি তাফসির বিভাগে পড়েন, আমাদের তাফসির বিভাগে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা যায় শীটের মধ্যে, এখানে অনেক লম্বা চড়া আলোচনা আছে, এখানে তো আসলে সংক্ষেপে যতটুকু হয় আর কি। তাফসির বির রায় হচ্ছে মন গড়া তাফসির। ঠিক আছে, অর্থাৎ কোনো অযোগ্য মানুষ তাফসিরের শর্তাবলী ও নিয়ম নীতি লঙ্ঘন করে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে নিজের মন মতো তাফসির করা তাফসির বির রায় বলে। তাফসির বির রায় এটা কি নয়, জায়েজ নয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে তাফসির বির রায়। তাফসির বির রায়টা মূলত দুই প্রকার, একটা হচ্ছে তাফসির বির রায়েল মাজমুম, আর একটা হচ্ছে তাফসির বির রায়েল মামদুহ। তাফসির বির রায়েল মামদুহ যেটা, এটা বৈধ আছে, এটা প্রশংসিত, মানে কুরআন হাদিসের বিভিন্ন আপনার অংশের মাধ্যমে নিজের মতকে প্রকাশ করা হয়, নিজের একটা দলিল পেশ করা হয় আর কি, ইস্তেমবাদকৃত বিষয়টার প্রতি দলিল পেশ করা হয়, এটা তাফসির বির রায়েল মামদুহ। আর তাফসির বির রায়েল মাজমুম যেটা বা তাফসির বির রায় যেটা, ওইটা হচ্ছে বৈধ নয় আর কি। ঠিক আছে, তাফসির শেখার জন্য আপনার অনেকগুলো এলেম জানা থাকা লাগবে। এই এলেমগুলো অবশ্যই আপনার, যদি আপনার এই এলেমগুলো জানা থাকে তাহলে আপনি তাফসির শিখতে পারবেন। এর মধ্যে প্রথমে আছে কামুসুল লুগাতিল আরবিয়্যাহ, আরবি ভাষার আবিধানিক জ্ঞান আপনার থাকতে হবে। দুই নম্বর হচ্ছে ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে ইশতিকাক, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বাদি', ইলমুল কিরাআত, ইলমু উসুলুদ্দিন, ইলমু উসুলিল ফিকহ, আসবাবুন নুজুল, ইলমুল কিসাস, মানসুখ ও নাসিখ, ইলমুল ফিকহ মুজমাল, ইলমুল মাওহিবা। প্রায় 16 প্রকার এলেম আছে। এই এলেমগুলো আপনার যদি অর্জন থাকে তাহলেই আপনি তাফসির শিখতে পারবেন। তবে আমাদের তাফসির বিভাগটাকে আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। আমাদের যে তাফসির বিভাগ আছে, আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের প্রতিষ্ঠানে তাফসির বিভাগ রয়েছে, এবং আমরা আগেই চালু করেছিলাম, কিন্তু গত বছরও আমরা ওইরকমভাবে শুরু করতে পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। এই বছর থেকে নিয়মিত সবক হচ্ছে, প্রতিদিনই সবক হয়। রবিবার আপনাদের ঘন্টাগুলো তাফসির বিভাগের ডের সাথে মিল রেখে আর কি, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তো ওই তাফসির বিভাগটাকে আমরা সাজিয়েছি এমনভাবে যেটা একজন সাধারণ শিক্ষার্থী এবং একজন হচ্ছে আপনার যিনি ডিগ্রি অর্জন করছেন, ডিগ্রিধারী শিক্ষার্থী, উভয়ের জন্য সহজ, মানে উভয়ের জন্য উপযোগী করে আমরা ওটাকে সাজিয়েছি। এখানে এমন তেমন তথ্য আছে যেটা একজন সাধারণ শিক্ষার্থী, অর্থাৎ যে সাধারণভাবে কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারে, তার জন্য আমাদের ওই তাফসিরটা মোটামুটি উপযোগী, সে ওটা থেকে উপকৃত হতে পারবে। তো আমরা যেহেতু শীট আকারে সাজিয়েছি, এই জন্য এটা সকলের জন্য প্রযোজ্য, সমানভাবে সকলেই পড়তে পারবে। আর যদি আমরা দর্শন কিতাব আকারে করতাম, সেক্ষেত্রে হয়তো যারা সাধারণ শিক্ষার্থী ছিল বা যারা কোরআন বা হচ্ছে যে আপনার অন্যান্য এলেম সম্পর্কে যাদের ধারণা কম, তারা হয়তো পড়তে পারতো না। কিন্তু আমরা শীটগুলো বাংলাতে তৈরি করেছি এবং এমনভাবে তৈরি করেছি, শীটগুলো আমার এখানে আছে, প্রিন্ট করা আছে, আবার কিছু পিডিএফও আছে সবগুলো, তো যার কারণে সকলেই পড়তে পারে। তবে তাফসির থেকে পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ ইস্তেফাদা হাসিল করতে হলে অবশ্যই আপনাকে এই 16 প্রকারের এলেম অর্জন করতে হবে। আর এই 16 প্রকারের এলেম অর্জন ছাড়া যে তাফসির শিখা যাবে না বা এটা থেকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা যাবে, বিষয়টা এমনও নয়। সেই ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে। আপনি যদি 16 প্রকারের এলেম অর্জন করেন
আপনার তাফসিরের মান হবে একরকম, আর আপনি যদি 16 প্রকার এলেম অর্জন না করেন, সাধারণ শিক্ষার্থী হন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি তাফসির শিখে মানুষের মাঝে বয়ান করবেন, এরকম অবশ্যই আপনার মন মানসিকতা থাকবে না। আপনার হয়তো এটা ইচ্ছা থাকবে যে আমি কোরআনটাকে পড়বো, কোরআনটা বুঝবো, কোরআনটা জানবো, কোরআনে কি আছে এগুলো পড়বো, বুঝবো। তো ওই দৃষ্টিকোণ থেকে আপনি ওইটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর 16 প্রকার এলেম এগুলো পরিপূর্ণভাবে হাসিল থাকলে তখন আপনি নিজে যেমন বুঝতে পারবেন, আপনি অপরকে বুঝাইতেও পারবেন। দুইটার দুই ফায়দা আর কি। আচ্ছা, যাই হোক। এরপরে মুফাসসিরদের কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, এরপর মুসান্নিফের জীবনী, এগুলোও তো মোটামুটি হয়ে গেছে। প্রথম দিকে এগুলো আলোচনা হয়েছে, সরাসরি হতের মধ্যে মোটামুটি ব্যাখ্যা স্যাখ্যা আছে। ঠিক আছে, আপনাদের যদি সরাসরি হতের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখেন, আমরা একটু কিতাব পড়ি। ঠিক আছে, প্রথমে আলোচনা তো হলো, আগেও কম বেশি হয়েছে, কিতাবও মোটামুটি শুরুর দিকে হয়েছিল, তারপরেও অনেক আগে যেহেতু হয়েছে এই জন্য আমরা আচ্ছা কিতাব শুরু করব। দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি ফুরকান নাজিল করেছেন আলা আবদিহি, স্বীয় বান্দার উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন সেই বান্দা বা কুরআন বিশ্ববাসীর প্রতি ভীতি প্রদর্শন করে। লিয়াকুনার ফাইল বান্দাও হতে পারে, আবার কুরআনও হতে পারে। লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর জন্য সতর্ককারী স্বরূপ। ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সুওয়ারিহি মাসাকিআল খুতাবাই মিনাল আরবিল আরবা। বলতেছে ফাতাহাদ্দা, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বিআকসারি সূরাতিন মিন সুওয়ারিহি, তার সূরাসমূহের মধ্যে থেকে একটি সূরার মাধ্যমে, মাসাকিআল খুতাবাই মিনাল আরবিল আরবা, খাঁটি আরবের বিশুদ্ধ ভাষী বক্তাদের সাথে মানে বক্তাদের প্রতি আর কি। মাসাকিআল খুতাবাই মিনাল আরবিল আরবা, খাঁটি আরব যারা আছে তাদের প্রতি একটা ছোট্ট সূরার মাধ্যমে বা সব থেকে ছোট সূরার মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মাসাকি শব্দটা নতুন, মাসাকি আল খুতাবা, এটা মাসাকিটা মিসকা, মিফআল মাফাইল আর কি। মিসকা মানে হচ্ছে আপনার, মিসকা হচ্ছে এক বচন, মাসাকি হচ্ছে বহু বচন। অর্থ হচ্ছে স্পষ্ট ভাষী, যার আওয়াজ সুস্পষ্ট এবং বুলন্দ। অনেক মানুষ কথা বললে দেখবেন ঠাস ঠাস করে আওয়াজ করে, একদম কথাবার্তা খুব ক্লিয়ার, সুন্দর কথাবার্তা হয় আর কি। ভয়েস অনেক ক্লিয়ার থাকে অনেক মানুষের। আবার অনেকের ভয়েস থাকে একটু জোড়া, মানে কেমন জড়তা জড়তা ভাব, কথা কেমন আটকে আটকে, অথবা কেমন যেন একটা মাম্বেল চলে আসে কথার মধ্যে। ঠিক আছে, তো যাদের কথা হয় সুস্পষ্ট, ক্লিয়ার, এরকম ব্যক্তিদেরকে বলা হয় মাসাকি বা মিসকা। তো এটার আপনার নসব করা হচ্ছে খুতাবার দিকে, অর্থাৎ খতিব বা বক্তা। উদ্দেশ্য হচ্ছে স্পষ্ট ভাষা। আল আরবুল আরবা মানে হচ্ছে এটা তাকিদের জন্য আর কি, এরকম মানা হয়েছে। মূলত আরবা বললেই বা আরব বললেই তো হয়ে যায়, তাকিদের জন্য এরকম মানা হয়েছে। অর্থ হচ্ছে খাঁটি আরব যারা আর কি। ঠিক আছে, আচ্ছা দেখেন, বলতেছে ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মাসাকি আল খুতাবাই মিনাল আরবিল আরবা। অতঃপর কুরআনের সবচেয়ে ছোট সূরার মোকাবেলায় খাঁটি আরবের বিশুদ্ধ ভাষী বক্তাদের সাথে চ্যালেঞ্জ করেছে। ফালাম ইয়াজিদ বিহি কদীরন, কিন্তু কাউকে তিনি পান নাই, কদীরন সক্ষম, বিহি মানে এর মোকাবেলায়, কাউকে তিনি এর মোকাবেলায় সক্ষম পাননি। ওয়া আফহামা মান তাসাদ্দা লি মুআরাজাতিহি মিন ফুসাহাই আদনানা ওয়া বুলাগাই কাহতানা। বলতেছে আদনান এবং কাহতান গোত্রের যেসব সাহিত্যিকগণ ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এগিয়ে এসেছিল,
বলছে তাদেরকে তিনি নিরুত্তর করে দিলেন। আফহামা মানে নিরুত্তর করে দিলেন, মান তাদেরকে, তাসদ্দা যারা অগ্রসর হয়েছিল। তাসদ্দা ইয়াতাসদ্দা মানে হচ্ছে অগ্রসর হওয়া, এগিয়ে আসা। মিন ফুসাহা লিমুআরাজাতিহি মানে মোকাবেলা আর কি। কারা? ফুসাহা ই আদনান, আদনানের বিশুদ্ধ ভাষাভাষীগণ, বা বুলাগা ই কাহতান, কাহতান গোত্রের সাহিত্যিক। একই অর্থ ফুসাহা বুলাগা, ফসিহ বালিক, কাছাকাছি অর্থ। তো আদনান এবং কাহতান গোত্রের যেসব সাহিত্যিকগণ ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এগিয়ে এসেছিল, তাদেরকে তিনি নিরুত্তর করে দিলেন। হাত্তা হাসিবু আন্নাহুম সুহিরু তাসহির, যে এমনকি তারা ধারণা করেছিল যে তাদেরকে কঠিন জাদু করা হয়েছে। সুহিরু তাসহির তাকিদের সাথে, তাদেরকে কঠিন জোরালো জাদু করা হয়েছে, অর্থাৎ তারা কঠিন জাদুর সম্মুখীন হয়েছে, তারা এটা ধারণা করেছিল। ঠিক আছে। এরপর দেখেন, সুম্মা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম হাসবা মা আন্না লাহুম মিন মাসালিহিহিম লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। দেখেন বলতেছে সুম্মা বায়্যানা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, কোথাও যদি কোনো শব্দ না বুঝেন, কোনো অর্থ বুঝে না আসে, জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, জিজ্ঞাসা করার অনুমতি রয়েছে। জিজ্ঞাসা করবেন যে হুজুর এই শব্দটা আবার বললে ভালো হয়, বা জিজ্ঞাসা করবেন, কোনো ইতস্তবোধ করবেন না। দেখেন তারপর সুম্মা বায়্যানা লিন্নাস, অতঃপর আল্লাহ তাআলা তিনি বর্ণনা করে দিলেন লিন্নাসি মানুষের জন্য, মা নুজ্জিলা ইলাইহিম তাদের প্রতি যেটা অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, যেই সমস্যার সমাধান পরিমাণেই তিনি অবতীর্ণ করেছেন এবং সেইটার ব্যাখ্যাও তিনি করে দিয়েছেন। বলতেছে আন্না লাহুম মিন মাসালিহিহিম, তাদের যেই দৈনন্দিন জীবন আছে, জীবনের যেই আপনার মাসালিহ কল্যাণকর দিক আছে। ঠিক আছে, আন্না মানে প্রকাশ পাওয়া আর কি। মাসালিহ মিন মাসালিহিহিম, এটা যে মা থেকে বয়ান হয়েছে, কল্যাণকর দিকগুলো তিনি বর্ণনা করে দিয়েছেন। ঠিক আছে, তাইলে আন্না লাহুম মিন মাসালিহিহিম, যে তাদের যে কল্যাণকর দিক যেগুলো তাদের জন্য ছিল, সেইগুলো তাদের পরিমাণ অনুযায়ী তাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। সুম্মা বাইয়ানা, অতঃপর তিনি বর্ণনা করে দিয়েছেন লিন্নাসি মানুষের জন্য, মা নুজ্জিলা ইলাইহিম তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে সেগুলো, হাসবা, হাসবা মানে প্রয়োজন, পরিমাণ আর কি। ওই পরিমাণ বর্ণনা করেছেন। আন্না লাহুম, যেই পরিমাণ তাদের প্রয়োজন ছিল, তাদের জন্য প্রকাশ পেয়েছে মানে প্রয়োজন ছিল, মিন মাসালিহিহিম তাদের কল্যাণ বিষয়াবলী থেকে, অর্থাৎ তাদের কল্যাণ যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তিনি তাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। লিয়াতাদাব্বারু আয়াতিহি, কেন তিনি বর্ণনা করেছেন? যেন মানুষ তার আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, আর বিবেকবান মানুষ যারা আছেন তারা যেন শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। তাজকির, তাকিদের জন্য আনছে লিয়াতাযাক্কার, তাজকির। উলুল আলবাব মানে হচ্ছে বিবেকবান। ফাকাশাফা, ফাকাশাফা কিনা আল ইনগিলাকি আন আয়াতিন মুহকামাতিন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাতুন হুন্না রুমুজুল কিতাবি তাউইলান ওয়া তাফসিরান। সুতরাং মুহকাম আয়াত অর্থাৎ দ্ব্যর্থহীন আয়াতসমূহ থেকে দুর্বোধ্যতার পর্দাকে তাফসির এবং তাউইলের মাধ্যমে উন্মোচন করে দিয়েছেন। কাশাফা, কাশাফা মানে উন্মোচন করে দিয়েছেন, তিনি খুলে দিয়েছেন। ঠিক আছে। কিনা আল ইনগিলাক, ইনগিলাক মানে হচ্ছে দুর্বোধ্যতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন। হ্যালো, জি শুনতেছি, বলুন। জি, আরে জি দেখেন ইদানিং খালি রং নাম্বার থেকে ফোন আসে, বুঝলাম না কিছু। দেখেন
তো যেটা বলতেছিলাম, ফাকাশাফা তিনি উন্মোচিত করে দিয়েছেন, কিনাআন ইনগিলাক। ইনগিলাক মানে হচ্ছে দুর্বোধ্যতা, কিনা মানে হচ্ছে পর্দা, দুর্বোধ্যতার পর্দা তিনি উন্মোচিত করে দিয়েছেন। ঠিক আছে? কিসের থেকে? আন আয়াতিন মুহকামাতিন, মুহকাম আয়াত সমূহ থেকে। হুন্না উম্মুল কিতাব, যেগুলো হচ্ছে উম্মুল কিতাব মানে কিতাবের মূল অংশ। ওয়া উখরু, এবং অপর কিছু আয়াত, মুতাশাবিহাতুন, যেগুলো হচ্ছে মুতাশাবিহ। হুন্না রুমুজুল কিতাব, এগুলো হচ্ছে সূক্ষ্ম ইশারা। ঠিক আছে? রুমুজুল খিতাব, রমজুন মানে হচ্ছে সূক্ষ্ম, খিতাব মানে ইশারা, সম্বোধন। তাউইলান ওয়া তাফসিরান, কোন দৃষ্টিকোণ থেকে? এটা হচ্ছে তাবিল এবং তাফসিরের দৃষ্টিকোণ থেকে বা মাধ্যমে। তাইলে তিনি আয়াতে মুহকাম থেকে দুর্বোধ্যতার পর্দাকে তাফসির এবং তাবিলের মাধ্যমে উন্মোচন করে দিয়েছেন, যেগুলো ছিল কিতাবের মূল অংশ। ওয়া উখরু, এবং এমন কিছু আয়াত যেগুলো ছিল মুতাশাবিহাত, মুতাশাবিহ বা যেগুলো আয়াতে মুতাশাবিহ। হুন্না রুমুজুল কিতাব, সেগুলো হচ্ছে সূক্ষ্ম ইশারা, ইঙ্গিত। আর তাবিল এবং তাফসীর তরজমা তো আগেই বলে ফেললাম। ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটু আগ পরে করে একটু মুরাদি তরজমা করতে হবে আর কি। শাব্দিক তরজমা একদম লফজান লফজ তরজমা করলে মিলবে না। আচ্ছা দেখেন, এখানে আরো অনেক আলোচনা আছে, আমি বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, শুধু কিছু তাহকিক যেগুলো না বললেই না, অনেক ইস্তেআরা আছে, অনেক কিছু আছে, এগুলো অনেক সময় লাগবে, এগুলো অত প্রয়োজন নেই। শুধু কিছু তাহকিক, লফজান তাহকিক আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন। وأبرز غوامز الحقائق ولطائف الدقائق ليتجلى لهم خفايا الملك والملكوت وخبايا القدس والجبروت ليتفكروا فيها تفكيرا ومهد لهم قواعد الأحكام وأوضاعها من نصوص الآيات وألماعها ليذهب عنهم الرجس ويطهرهم تطهيرا। আচ্ছা দেখেন, বলতেছে وأبرز গাওয়ামিজাল হাকাইকি ওয়া লাতাইফাত দাকাইকি, আর তিনি মানে আল্লাহ তাআলা দৃশ্য এবং অদৃশ্য জগতের গোপন বিষয়াবলীকে প্রকাশ করে দিয়েছেন। আবরাজা মানে তিনি প্রকাশ করে দিয়েছেন। ঠিক আছে? গাওয়ামিজাল হাকায়েক, হাকায়েক মানে যেটা বাস্তবতা, যেটা দৃশ্যমান আর কি, দৃশ্য জগতের বাস্তবতা। ঠিক আছে? গোপন বিষয়। দাকায়েক মানে অদৃশ্য আর কি, উদ্দেশ্য হচ্ছে দৃশ্য এবং অদৃশ্য জগতের গোপন বিষয়াবলী। ঠিক আছে? হাকায়েক এটা হাকিকতনের বহুবচন, গাওয়ামিজটা গামিজুনের বহুবচন বা গামিজের বহুবচন, গোপন বিষয়। গামজুল কালাম বলা হয় কালামের মর্ম, গুপ্ত কথাকে। তাহলে তিনি দৃশ্য এবং অদৃশ্য জগতের গোপন বিষয়গুলি প্রকাশ করে দিয়েছেন কেন? লিয়াতাজাল্লা লাহুম, যেন তাদের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, অর্থাৎ তাদের সামনে প্রকাশিত পেয়ে যায়, প্রকাশ হয়ে যায়। খফায়াল মুলকি ওয়াল মালাকুতি, এই দুই জগতের গোপন কথাগুলো, গোপন বিষয়গুলো। ওয়া খাবায়াল কুদসি ওয়াল জাবারুত, এবং পবিত্রতা ও ক্ষমতাধর আল্লাহর গোপন রহস্য বলি। খাবায়া মানে গোপন রহস্য, কুদস ওয়াল জাবারুত মানে হচ্ছে পবিত্রতা এবং ক্ষমতাধর আল্লাহ পাকের গোপন রহস্য বলি। লিয়াতাফাক্কারু ফিহা তাফকিরা, যাতে তারা এসব বিষয়াবলী নিয়ে পরিপূর্ণভাবে চিন্তা ফিকির করতে পারে। ওয়ামাহাদা লাহুম, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন কাওয়াইদাল আহকামি ওয়া আউযাআহা, আহকামের মূলনীতি এবং তার ইল্লত সমূহ বা কারণ সমূহ, মিন নুসুসিল আয়াতি, আয়াতের নস থেকে, ওয়া আলমাইহা, এবং সেই আয়াতের ভাষ্য যেটা আর কি, আয়াতের ভাষ্য এবং আলমা মানে ইশারা আর কি, আয়াতের নস এবং ইশারা থেকে। লিয়াজহাবা আনহুমুর রিজেসা, যেন তাদের থেকে রিজিস অপবিত্রতা দূর হয়ে যায়। ওয়ায়ুতাহহিরহুম তাতহীরা, এবং তিনি তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে পারেন। ঠিক আছে? আবার বলতেছি, দেখেন, বলতেছে ওয়ামাহাদা লাহুম, তিনি তাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন কাওয়াইদাল আহকামি ওয়া আউযাআহা, আহকামের
মূলনীতি এবং তার ইল্লত সমূহ বা কারণ সমূহ প্রস্তুত করে দিয়েছেন। কিসের থেকে? মিন নুসুসিল আয়াতি ওয়া আল মাইহা, আয়াতের নস বা ভাষ্য এবং তার ইশারা থেকে উদ্ঘাটিত। আয়াতের নস এবং বা তার ভাষ্য, আয়াতের নস এবং তার ইশারা থেকে উদ্ঘাটিত আহকামের মূলনীতি এবং তার কারণসমূহ প্রস্তুত করে দিয়েছেন তিনি তাদের জন্য। লিয়াজহাবা আনহুমুর রিজিস, যেন তাদের থেকে রিজিস বা অপবিত্রতা দূর হয়ে যায়। ওয়াইতাহহিরহুম তাতহীরা, এবং তাদেরকে তিনি পরিপূর্ণভাবে পুত পবিত্র করতে পারেন। এরপর দেখেন, ফামান কানা লাহু কলবুন আও আলকাস সামআ, সুতরাং যার রয়েছে কলবুন, আত্মা, ঠিক আছে, মানে আলোকিত আত্মা আর কি, ওয়া আলকাস সামআ, এবং যে মনোযোগের সাথে কান পেতে শ্রবণ করেছে, ওয়াহুয়া শাহিদ, মানে এবং সে উপস্থিত বা মনোযোগ আছে তার আর কি, ফাহুয়া ফিদ দারাইনি হামিদুন ওয়া সাঈদুন, বলতেছে সে উভয় জগতেই, দুনিয়া আখিরাতে সে প্রশংসিত এবং সৌভাগ্যবান হবে। ওয়ামাল্লাম ইয়ারফা ইলাইহি, পক্ষান্তরে যে কুরআনের প্রতি রাসাহু, তার স্বীয় মস্তিষ্ককে উত্তোলন করেনি, ওয়া আতফা নিব্রাসাহু, এবং তার প্রতি বিমুখতা প্রদর্শন করেছে। আতফা মানে নিবিয়ে দেওয়া, নিব্রাস মানে তার জেতি, এবং তার জেতিকে নিবিয়ে দিয়েছে। ইয়াইশ জামিমান, সে লাঞ্ছিত হবে, মানে সে দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। ওয়ায়াসলা সাইরা, এবং অচিরেই সে পরকালে জাহান্নামের মধ্যে আপনার কি হবে? প্রবেশ করবে। ঠিক আছে, এখানে মূলত আপনার তিনটা দলের কথা বলছে। মান কানা লাহু কলবুন, যে যারা জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত ঈমান গ্রহণের জ্যোতিময় কলবের অধিকারী, প্রথম দল। দ্বিতীয় দল হচ্ছে ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহিদ, যারা জন্মগ্রহণের পর প্রাপ্তবয়স্ক হয় এবং তার কাছে রাসূলের দাওয়াত, আল্লাহর বাণী, আহকাম পৌঁছেছে, এবং সে অনুযায়ী সে জন্মগত জ্যোতিময় অন্তরকে কাজে লাগিয়ে সে দাওয়াত এবং রাসূলের যে আহ্বান ছিল সেটা সারা দিয়ে দীক্ষিত হয় এবং কোরআনের আহকাম সেগুলো মানার চেষ্টা করে। ঠিক আছে, হৃদয় দিয়ে অনুধাবন করে। তৃতীয় দল ছিল আমাল্লাম ইয়ারফা ইলাইহি রাসাহু ওয়া আতফা নিব্রাসাহু, যারা রাসূলের আহ্বানে সাড়া দিয়েছে কিন্তু অন্তরকে পবিত্র করতে পারেনি, মানবীয় পবিত্র এবং কলঙ্ককে নিজেকে লেপন করেছে, যার কারণে সে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত রয়েছে। ঠিক আছে, এই তিনটা দলের কথা এখানে বলেছে আর কি। প্রথম দুই দল সম্পর্কে মুসান্নেফ বলেছেন ফাহুয়া ফিদ দারাইনি হামিদুন ওয়া সাঈদুন, সেই দুই দল অর্থাৎ এরা দুনিয়া আখিরাতে সৌভাগ্যবান, প্রশংসিত হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করুন, আমিন। আর তৃতীয় দল সম্পর্কে মুসান্নেফ বলেছেন যে ইয়াইশ জামিমা ওয়া সায়াসলা নাইর, এই দলটা এরা পৃথিবীতে লাঞ্ছিত হবে এবং আখিরাতেও জাহান্নামের অগ্নিকাণ্ডে নিমজ্জিত হবে। আচ্ছা, এরপর দেখেন, ফায়া ওয়াজিবাল ওয়ুজুদি ওয়া ফাইজাল জুদি ওয়া গায়াতা কুল্লি মাকসুদিন সাল্লি আলাইহি সালাতান তুওয়াজি গানাহু ওয়া তুজাজি আনাহু ওয়া আলা মান আ'ানাহু ওয়া কাররারা তিবয়ানাহু তাকরিরান। ফায়া ওয়াজিবাল ওয়ুজুদ, এখান থেকে বলতেছে ফায়া ওয়াজিবাল ওয়ুজুদ, হে ওই সত্তা যার অস্তিত্ব অপরিহার্য। ওয়া ফাইজাল জুদ, হে ওই সত্তা যার দান তুলনাহীন, যিনি অপরিসীম দান করেন, যার দান অসীম। ওয়া গায়াতা কুল্লি মাকসুদ, হে ওই সত্তা যিনি সকল উদ্দেশ্যের শেষ সীমা। ঠিক আছে, মানুষের আমাদের একটা উদ্দেশ্য থাকে, আমরা আমাদের প্রত্যেকের ছোট বড় কম বেশি একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যগুলো যখন হাসিল হয়ে যায় তখন আমাদের আরেকটা উদ্দেশ্য প্রয়োজন, আরেকটা উদ্দেশ্যের প্রয়োজন হয়। কথার কথা, আপনার ঘরের একটা আসবাবপত্রের দরকার, ধরেন আপনার একটা ফ্রিজ দরকার, যখন আমার একটা ফ্রিজ আমি ব্যবস্থা করবো কষ্ট মষ্ট করে, যখন এই ফ্রিজটা আমার চলে আসবে তখন আমার আরেকটা জিনিসের প্রয়োজন পড়বে, ওইটা পূরণ হবে তো আরেকটা, একটা পূরণ হতে না হতেই আরেকটার পূরণের প্রয়োজনীয়তা চলে আসে, একটার পরে একটা, মানে আমাদের প্রয়োজন লেগেই যায়। কথার কথা, ধরেন আপনি একটা ছোট্ট একটা জিনিস দিয়ে আপনার হাজত পূরণ করতেছেন, কিন্তু দেখবেন যখন ওই জিনিসটা ভালো হবে আপনার আরো বড় জিনিস যেন কেমন যেন আপনার প্রয়োজন পড়বে। মানে আমাদের হচ্ছে যে
ওই যে কোরআন শরীফে তো আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আমরা কবরের সম্মুখীন হচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বনি আদমের পেটকে ভরতে পারবে না। তো এই যে আমাদের সকল উদ্দেশ্য, এই সমস্ত উদ্দেশ্যের শেষ সীমা হচ্ছে আল্লাহ তাআলা। কারণ আমাদেরকে দিন শেষে আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে। দুনিয়াতে আমরা আছি, যতই টাকা পয়সা কামাই, যত যা কিছুই করি, মরতে তো একদিন হবে, আল্লাহ তাআলার কাছে তো ফিরে যেতে হবে, তাই না? এমন তো নয় যে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করবো, এমন তো নয়। কম বেশি আমাদেরকে ফিরে যেতে হবে। তো যাই হোক, এটাই বলতেছে যে ওয়া গায়াতা কুল্লি মাকসুদ, সকল উদ্দেশ্যের শেষ সীমা। বলতেছে সল্লি আলাইহি সলাতান, রাসূলের উপর এমন রহমত বর্ষণ করুন, সলাতান এমন রহমত বর্ষণ করুন, তুয়াজি গানা আহু, যে তার কল্যাণের বরাবর হয়, ও তুজাজি আনা আহু, এবং তার কষ্ট ক্লেশের পরিমাণ হয়। তিনি যে কত কষ্ট করেছেন, আপনি এমন রহমত তাকে দেন যেন তার কষ্ট ক্লেশের পরিমাণ হয়ে যায়। ও আলামান আনাহু, এবং রহমত বর্ষণ করুন তাদের উপর যারা তাকে সাহায্য করেছে। ও কর্রারাতি বিয়ানাহু তাকরীরা, এবং তার বিধানাবলীকে সুদৃঢ় করেছে। ওয়াফিজ আলাইনা মিন বারাকাতিহিম, এবং আমাদের প্রতি তাদের বরকতের প্রবাহকে ছড়িয়ে দিন, আমাদের প্রতি তাদের বরকতের প্রবাহ আমাদেরকেও দান করুন। ওয়াসলুক বিনা মানা মাসালিকা কারামাতিহিম, এবং তাদের মর্যাদা প্রাপ্তির পথে আমাদেরকে পরিচালিত করুন। ওয়াসলুক বিনা, আমাদেরকে পরিচালিত করুন, মাসালিকা কারামাতিহিম, তাদের মর্যাদা প্রাপ্তির সেই পথে আমাদেরকেও পরিচালিত করুন। ওয়াসাল্লিম আলাইহিম, এবং তাদের প্রতি শান্তি নাজিল করুন। ওয়া আলাইনা, এবং আমাদের প্রতিও তাসলিমান কাসীরা, অনন্ত শান্তি আমাদের প্রতি এবং তাদের প্রতি আপনি অনন্ত শান্তি, অনাবিল শান্তি দান করুন। ঠিক আছে। ওয়া বাদু, খুতবা মোটামুটি শেষ, এরপরে আর কি আপনার কিতাব শুরু হচ্ছে। দেখেন, খুতবাটা শেষ করে দিব আজকে, এরপরে কিতাব আমরা পড়ব। দেখেন, এরপরে পড়াটা সহজে। দেখেন, وبعد أي بعد الحمد والصلاة فإن أعظم العلوم مقدار وأرفعها شرفا ومنار علم التفسير। বলতেছে হামদ সালাতের পর কথা হচ্ছে ইলমে তাফসীর হচ্ছে সমস্ত ইলম অপেক্ষা মর্যাদাগত দিক দিয়ে অধিক মর্যাদা সম্পন্ন, আভিজাত্য ও উচ্চমানের দিক থেকে অতি শীর্ষ। মিকদারন মানে মর্যাদার দিক দিয়ে এটা আযম, অধিক মর্যাদা সম্পন্ন। ওয়া আরফাহা শারফা, এবং আভিজাত্য এবং মানার উচ্চ মানের দিক থেকে এটা আরফা, অতি শীর্ষে, সেটা হচ্ছে ইলমুত তাফসীর। আল্লাযী হুয়া রাঈসুল উলুমিদ দীনিয়াহ, যে ইলমে তাফসীরটা হচ্ছে সকল ধর্মীয় ইলমের প্রধান এবং মূল। রাঈস মানে হচ্ছে প্রধান, রাসুহা মানে মূল। হুয়া রাঈসুল উলুমিদ দীনিয়াহ ওয়া রাসুহা ওয়া মাবনা কাওয়াইদিশ শারঈ ওয়া আসাসুহা, এবং সেটা হচ্ছে শরীয়তের নিয়ম নীতির ভিত্তি, ওয়া আসাসুহা, এবং বুনিয়াদ। লা ইয়ালিকু লিতাআতিহি ওয়াত তাসাদ্দি লিতাকাল্লুমি ফিহি। বলতেছে লা ইয়ালিকু, সমীচীন নয়, উচিত নয়, লিতাআতিহি, এই জ্ঞান অর্জন করা এবং এই সংক্রান্ত বিষয়ে আলোচনা সমালোচনা করার জন্য। তাআত মানে অর্জন করা আর কি, এই জ্ঞান অর্জন করা। ওয়াত তাসাদ্দি লিতাকাল্লুমি ফিহি, এবং এই সংক্রান্ত বিষয়ে আলোচনা সমালোচনা করা এটা সমীচীন নয়। তবে সেই ব্যক্তির জন্য মান বারাআ ফিল উলুমিদ দীনিয়াতি কুল্লিহা, যেই ব্যক্তি মৌলিক এবং শাখাগত সমস্ত দ্বীনি ইলমের ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করেছে। উসুলিহা ওয়া ফুরুইহা মানে দ্বীনি ইলমের মৌলিক এবং শাখাগত বিষয়ে বারাআ, যে ব্যুৎপত্তি অর্জন করেছে। ফিল উলুমিদ দীনিয়াতি কুল্লিহা, দ্বীনি ইলমের সকল, উসুলিহা ওয়া ফুরুইহা মৌলিক এবং শাখাগত বিষয়ে, মান বারাআ যে কি করেছে, ব্যুৎপত্তি অর্জন করেছে, পারদর্শিতা অর্জন করেছে। ওয়া ফাক, এবং শীর্ষে পৌঁছে গিয়েছে, অনেক দূর এগিয়ে গিয়েছে। ফিস সানাআতিল আরবিয়্যাতি, আরবি সাহিত্যের বিভিন্ন, আরবি সাহিত্যের আপনার যেটাকে দিক আর কি, আরবি সাহিত্যের চূড়ায়। ওয়াল ফুনুনিল আদাবিয়্যাতি বিআনওয়াইহা, ফুনুনিল আদাবিয়্যাতি বিআনওয়াইহা মানে হচ্ছে বিভাগ সম্পর্কে যে ইলম আর কি। তো বলতেছে আরবি সাহিত্যের বিভিন্ন দিক এবং ফুনুন মানে বিভাগ আর কি,
বিভাগ সম্পর্কীয় এলেমের শীর্ষে যে পৌঁছে গিয়েছে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যার এরকম গভীর জ্ঞান আছে, তাদের জন্যই মূলত উচিত এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলা। এছাড়া অন্যদের জন্য এই বিষয়ে এই এলেম নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। এরপরে মুসান্নেফ বলতেছেন যে ওয়ালা তালামা উহাদ্দিসু লাতালামা উহাদ্দিসু নাফসি বিআন উসান্নিফা ফি হাযাল ফান্নি কিতাবান ইয়াহতাওয়ি আলা সফওয়াতি মা বালাগনি মিন উজামাইস সাহাবাতি ওয়া উলামাইত তাবিঈনা। বলতেছে মুসান্নেফ বলতেছেন যে অনেক দিন থেকে, লাতালামা দীর্ঘ সময় থেকে, অনেক দিন থেকে। লাতালামা এখানে প্রথম যে লামটা, এই লামটা জায়দা তাকিদের জন্য আনা হয়েছে। তলা হচ্ছে ফেল, দীর্ঘ হওয়া, আর মাটা হচ্ছে মায়া কাফা। আরবি ভাষায় তলা, কাসরা, কল্লা এই তিনটা ফেলের মধ্যে মায়া কাফা যুক্ত হয়। হ্যাঁ, এটা তখন এগুলোর জন্য ফাইলের প্রয়োজন হয় না আর কি। ঠিক আছে, এটা অধিকতা বোঝানোর জন্য আসে আর কি। তো লাতালামা উহাদ্দিসু নাফসি বলতেছে দীর্ঘদিন থেকে আমার মনে এই ভাবনার উদ্রেক হচ্ছিল যে আন উসান্নিফা ফি হাযাল ফন্নি, আমি এই ফোনে একটা কিতাব সংকলন করব, ইয়াহতাওয়ি আলা সফওয়াতি মা বালাগনি মিন উজামাই সাহাবাতি ওয়া উলামাই তাবিঈন। বলতেছে যা শামিল করবে ওই সমস্ত জ্ঞান বিজ্ঞানের সার নির্যাসকে, যেগুলো আমার নিকট পৌঁছেছে মিন উজামাই সাহাবাতি ওয়া উলামাই তাবিঈন, বড় বড় সাহাবায়ে কেরাম এবং উলামায়ে তাবিঈন থেকে, এবং সালফে সালেহিনদের সূত্রে আর কি আমাদের নিকট পৌঁছেছে। সফা মানে হচ্ছে সার নির্যাস, বুঝতে পেরেছেন? ওমান দুনাহুম মিন সালাফিস, এবং সালফে সালিন থেকে এগুলো আমাদের নিকট পৌঁছেছে। বলতেছে ওয়ায়ানতাওয়ি আলা নুকাতিন বারিহাতিন ওয়া লাতাইফা রাইকাতিন ইস্তামবাতুহা আনা ওয়া মান ক্বাবলি মিন আফাজিলিল মুতাআখিরিন ওয়া আমাসিলিল মুহাক্কিকিন। বলতেছে ওয়ায়ানতাওয়ি, এবং সেই কিতাবটা শামিল করবে আলা নুকাতিন বারিআতিন গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয়, ওয়া লাতাইফা রাইকাতিন এবং চিত্রাকর্ষক সূক্ষ্ম বিষয়কে। মানে কিতাবটা হবে এমন যেটা শামিল করবে গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় এবং চিত্তাকর্ষক সূক্ষ্ম বিষয়কে। ঠিক আছে, ইয়ানতাওয়ি মানে শামিল করা, নুকাতিন বারিআতিন নুকতা এর বহুবচন সূক্ষ্ম বিষয়, রাইকান মানে চিত্রাকর্ষক, মনোমুগ্ধকর। ঠিক আছে, তাইলে সূক্ষ্ম বিষয়, গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় এবং চিত্রাকর্ষক সূক্ষ্ম বিষয়কে শামিল করবে। ইস্তামবাতুহা, যেগুলোকে আমি ইস্তেমবাত করেছি, বের করেছি, আনা ওয়ামান ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী মুতাআখিরিন মিন আফাজিলিল মুতাআখিরিন ওয়া আমাসিলিল মুহাক্কিকিন, আমি এবং আমার পূর্বসূরি মুতাআখিরিন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং যুগশ্রেষ্ঠ মুহাক্কিকিনগণ। আফাজিলুল মুতাআখিরিন মানে যুগশ্রেষ্ঠ বা শ্রদ্ধাভাজন, আফাজিল মুতাআখিরিন মানে শ্রদ্ধাভাজন মুতাআখিরিনগণ, আর আমাসিলিল মুহাক্কিকিন মানে হচ্ছে যুগ শ্রেষ্ঠ মুহাক্কিকগণ। তো যেগুলো আমি এবং আমার পূর্ববর্তী শ্রদ্ধাভাজন আমার পূর্বসূরি মুতাআখিরিন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং যুগ শ্রেষ্ঠ মুহাক্কিকিনগণ যেগুলো বের করেছি, এইগুলো এই কিতাব কি করবে? শামিল করবে। এরপর দেখেন বলতেছে ওয়ায়ুরিবু আন ওয়ুজুহিল কিরাআতিল মাশহুরতি, এবং এই গ্রন্থটা প্রসিদ্ধ 8জন কেরাতের ইমামদের যে আপনার কি বলে ইমামদের সাথে সংযুক্ত প্রসিদ্ধ 8টা কেরাতের পদ্ধতি এবং নির্ভরযোগ্য কারীদের থেকে যেই আপনার গঠন পদ্ধতি বা বিরল যে গঠন পদ্ধতি সেগুলোকেও প্রকাশ করে দিবে। ইউরিবু মানে ইউজহিরু, প্রকাশ করে দিবে এই কিতাবটা। আন ওয়ুজুহিল কিরাআতিল মাশহুরতি, প্রসিদ্ধ কেরাতের দিকগুলো, আল মুজিয়াতি ইলাল আইম্মাতিস সামানিয়াতিল মাশহুরিনা, যেটা প্রসিদ্ধ 8 ইমামের দিকে সম্পৃক্ত হয়। ওয়া শাওয়াজি, এবং শাজ যেই পদ্ধতি সেগুলোকেও প্রকাশ করে দিবে। আল মারভিয়াতি আনিল কুররাইল মুতাবিরিন, যেগুলো গ্রহণযোগ্য কারীদের থেকে বর্ণিত। ইল্লা আন্না কুসুর বাযাআতি ইউসাব্বিতুনি আনিল ইকদামি ওয়া ইয়ামনাউনি আনিল ইনতিসাবি ফি হাযাল মাকাম। বলতেছে ইল্লা, তবে কুসুর বাযাআতি হচ্ছে মূলধন, উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আর কি।
আমার মূলধনের স্বল্পতা মানে আমার জ্ঞানের স্বল্পতা ইউসাব্বিতুনি এই আমাকে বাধা প্রদান করে আনিল ইকদাম পদক্ষেপ গ্রহণে, আমাকে পদক্ষেপ গ্রহণে বাধা প্রদান করে, ওয়ায়ামনাউনি আমাকে বিরত রাখে, বারণ করে আনিল ইন্তেসাবি ফি হাযাল মাকাম এই স্থানে দাঁড়াতে, এই স্থানে দাঁড়াতে আমাকে বারণ করে। হাত্তা সানাহালি বাদাল ইস্তিখারতি বলতেছে অবশেষে বা এমন কি সানাহালি আমার কাছে প্রকাশ পায় বাদাল ইস্তিখারাতি ইস্তিখারা করার পর মা সুম্মিমা বিহি আজমি এমন কিছু বিষয় যার দ্বারা আমার অভিপ্রায় বা আমার ইচ্ছাটা আহ, সূচনা হয়, অর্থাৎ আমার অভিপ্রায়ের সূচনা করা এবং আমার ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার আমার ইচ্ছাটা দৃঢ় হয়। ঠিক আছে, ফিমা আরত্তুবিহি মানে যেই বিষয়ের আমি ইচ্ছা করেছি, ওয়াল ইতিয়ানি বিমা কসাত্তুহু মানে আমি যেটা ইচ্ছা করেছি সেটা বাস্তবে রূপ দেওয়া। তাহলে আমি যেটা ইচ্ছা করেছি মানে আমার অভিপ্রায়ের সূচনা করা এবং আমার ইচ্ছাটাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা আমার ইচ্ছাকে আরো দৃঢ় করে, সুদৃঢ় করে। নাউইয়ান আমি এই নিয়ত করা অবস্থায় যে আন উসাম্মিয়াহু আমি এটার নাম রাখবো, বাদা আন উতাম্মিমাহু এটাকে পরিপূর্ণ করার পর, এই কিতাবটাকে পরিপূর্ণভাবে লেখার পর আমি এর নাম রাখবো এই নিয়ত করা অবস্থায় বি আনওয়ারিত তানজিল ওয়া আসরারিত তাউইল, আনওয়ারুত তানজিল এবং আসরারুত তাউইল নামে। ফাহা অতএব এই যে আনাল আন আশরাউ আমি এখনই শুরু করছি, ওয়া বিহুসনি তাওফীকিহি আকুল এবং তার উত্তম তৌফিকের মাধ্যমে আমি বলছি, ওয়া হুয়াল মুওয়াফফিক এবং তিনি হচ্ছেন তৌফিক দাতা, লিকুল্লি খায়রিন প্রতিটি কল্যাণের, ওয়াল মুতি এবং তিনি হচ্ছেন দাতা, লিকুল্লি সুলিন সকল বাসনার, সকল কামনা বাসনার দাতা মানে পূরণকারী, তিনি হচ্ছেন সকল কামনা বাসনার পূরণকারী। তিনি ছাড়া কেউ কামনা বাসনা কি করতে পারে না, পূরণ করতে পারে না। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তা তারই কাছে চাও, কারণ তিনি হচ্ছেন বেনিয়াজ অদ্বিতীয়। মাখলুকাতের কাছে যা কিছু আমরা চাইবো না চেয়ে তার কাছেই চাইবো, ইনশাল্লাহ তিনি আমাদেরকে দিবেন। আচ্ছা দেখেন, এরপর সূরা ফাতিহা থেকে শুরু হচ্ছে, কিতাব শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এখান থেকে কিতাব শুরু হয়ে যাচ্ছে। তো আপনাদের আগামীকাল শুধু ক্লাস হবে, তারপর সোমবার দিন আপনাদের খেয়াল থাকবে, সোমবার দিন আপনারা নিজেরা মেহনত করে পড়বেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। মঙ্গলবার দিন আপনাদের মৌখিক পরীক্ষা হবে, একজন একজন করে ক্লাসে আসতে হবে, একাধিকজন ক্লাসে আসতে পারবেন না, লিংক অফ করে রাখবো, তো জয়েন হতে ক্লাসের লিংকে ঢুকলেও জয়েন হতে পারবেন না। তো দাখিলা নাম্বার অনুযায়ী একজন একজন করে ডাকা হবে। এই যেই 7টা সাবজেক্ট সবগুলাই কিন্তু আমরা কম বেশি পড়ে ফেলছি, ঠিক আছে, সবগুলাই কম বেশি পড়া হয়েছে এবং অল্প হোক বেশি হোক যেই নেসাব আমাদের নেসাব নামা যেটা আছে আমরা সবগুলাই কিন্তু পড়ে ফেলেছি। তো ইনশাল্লাহ প্রতিটা কিতাবে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু থেকেই, এবং যেই নেসাব আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা কম বেশি নেসাব জানেন, গ্রুপে নেসাব দেওয়া আছে। আর যে সেমিস্টার পরীক্ষাগুলো তখন তো লিখিত হবে, তখন আরো সাজানো গুছানো ভাবে সবকিছু দেওয়া হবে। তো যেই নেসাব নাম আপনাদের সামনে আছে অতটুকুর মধ্যেই আপনাদের পরীক্ষা হবে, অতটুকু থেকেই আপনাদেরকে মৌখিকভাবে জিজ্ঞাসা করা হবে আপনি কেমন পড়তেছেন, কিতাবাদি কেমন বুঝতেছেন। আপনি 2 লাইন ইবারত পড়লেই বুঝতে পারবো যে আপনার অবস্থাটা কি, আপনি কেমন পড়তে পারবেন, ঠিক আছে। আপনি যদি বোর্ডে পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বোর্ড পরীক্ষার জন্য উপযোগী কিনা, আপনি বোর্ডে আসলেই পরীক্ষা দেওয়ার মতো মেহনত করতেছেন কিনা। যদি আপনি অ্যালাউ হন সেক্ষেত্রে আপনি বোর্ডে পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা নিজে নিজে মেহনত করে পড়বেন। যারা বোর্ডে পরীক্ষা দেওয়ার নিয়ত করেছেন এরকম যদি কেউ থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক মেহনত করতে হবে, এবং অবশ্যই আপনাকে মাদ্রাসার যে 2য় সেমিস্টার পরীক্ষা থাকবে ওই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। যদি ওই পরীক্ষায় আপনি উত্তীর্ণ না হন তাহলে কিন্তু আপনি বোর্ডের জন্য রেজিস্ট্রেশন করা হলেও আপনাকে বোর্ডে পরীক্ষা দিতে দেওয়া হবে না, ঠিক আছে। এই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। অবশ্যই আপনাকে মাদ্রাসার পরীক্ষাগুলো ভালো ফলাফল করতে হবে। আপনি যখন প্রস্তুতি নেবেন আপনি পারবেন, যদি প্রস্তুতি না নেন তাহলে শুধু শুধু এত টাকা পয়সা খরচ করে তো বোর্ডে পরীক্ষা দেওয়ার মানে হয় না। আচ্ছা ঠিক আছে, যেই কিতাব যতটুকু হয়েছে আপনারা পড়বেন, মোটামুটি সব কিতাবই কম বেশি হয়েছে। আগামীকালকে দেখি কোন কিতাব পড়ানো যায়। তো আপনারা ইনশাল্লাহ সকলেই ভালো করে পড়বেন। মঙ্গলবার দিন পরীক্ষা হবে, তারপরে সাময়িকভাবে ক্লাস বন্ধ থাকবে অল্প সময়ের জন্য। আমাদের মাদ্রাসা তো অনলাইন সেশন
আমাদের রাত্রে ক্লাস হয়তো ঈদের পরে সর্বোচ্চ একদিন বন্ধ থাকবে আর কি, একটা ক্লাস বন্ধ থাকলে থাকতে পারে। আচ্ছা দেখেন, আজকে ২৬ নাম্বার দরস হয়েছে, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। মেহেদি হাসান, লাব্বাইক। মোহাম্মদ মহিবুল্লাহ, মহিবুল্লাহ নাই, নাই। তাশফিকুর রহমান, তাশফিকুর রহমান, লাব্বাইক মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী নাই, চলে গেছে। তামিম আদনান, তামিম আদনান আছে। খাদেমুল ইসলাম, ইসলাম, লাব্বাইক আব্দুল মাজিদ, আব্দুল আব্দুল মাজিদ নাই। আমিরুল ইসলাম, হামিদুল্লাহ আল হাসান, হামিদুল্লাহ নাই। হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে কিন্তু আমরা গাইন দিয়ে দিব, ঠিক আছে। রিফাত হাসান, সুমাইয়া, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আগামীকালকে সবক হবে, আমরা সকলেই সময়মতো চলে আসব। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।